চিনি বা সুগার বা রিফাইন্ড সুগার বলেন বা যে কোনো ধরনের চিনি বলেন, লাল চিনি, সাদা চিনি, যে কোনো ধরনের চিনি বলেন, এখন ডে বাই ডে মানুষ সচেতন হয়ে আসছে এবং চিনির যে আপনার অপকারিতা কি, চিনি যে এক ধরনের বিষ, এটা আস্তে আস্তে সবাই জেনে গেছে। চিনির অপকারিতার পাশাপাশি চিনি ব্রেনের কি কি ক্ষতি সাধিত হয়, যা জানলে আপনি মানে আটকে উঠবেন হঠাৎ করে। চিনি কি আসলেও ব্রেনের কি ক্ষতি করে? হ্যাঁ, চিনি ব্রেনের বেশ কিছু ক্ষতি সাধন করে যদি প্রতিনিয়ত কেউ চিনি খেয়ে থাকেন, যে কোনো উপায়েই খান না কেন। কারণ চিনি আপনার যদি অতিরিক্ত গ্রহণ করেন তাহলে মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে থাকে। একটি গবেষণায় দেখা গেছে যে বেশি পরিমাণ বা অতিরিক্ত পরিমাণ চিনি গ্রহণের ফলে স্মৃতিশক্তি আপনার দুর্বল হয়ে যায় এবং মানসিকভাবে চাপ বাড়ায় এবং আলজাইমার বা ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ায় এবং দীর্ঘমেয়াদী নিউরোলজিক্যাল রোগের ঝুঁকি বাড়াতে পারে এই অতিরিক্ত চিনি খাওয়ার ফলে। তারপর আপনার মানসিক চাপ এবং যে ডিপ্রেশন, এটা ইনক্রিজ করে যদি অতিরিক্ত পরিমাণ বা প্রতিদিন আপনি যদি চিনি খান। হঠাৎ চিনি খাওয়া এটা স্বাভাবিক ব্যাপার, হঠাৎ মিষ্টি খাওয়া এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু নিয়মিত পরিমাণে বেশি চিনি খাওয়া এটা কিন্তু আপনার জীবনের জন্য অনেক হার্মফুল হতে পারে। কারণ একজন পুরুষ মানুষ হাইয়েস্ট সারাদিনে 8 থেকে 9 চা চামচ চিনি খেতে পারে 24 ঘন্টায়, আর একজন মহিলা 5 থেকে 6 চামচ চিনি খেতে পারে। কিন্তু এই চিনি প্রতিদিন খাওয়া ঠিক নয়, কারণ চিনি ডোপামিন নিঃসরণ বাড়িয়ে আপনাকে সাময়িকভাবে আনন্দ দিতে পারে, কিন্তু এটি যদি আপনি অতিরিক্ত পরিমাণ বা বেশি পরিমাণ গ্রহণ করেন তাহলে যে ডোপামিনের যে রিসেপ্টরগুলো রয়েছে, এই রিসেপ্টরগুলোর সংবেদনশীলতা কমে যায়, ফলে বিষণ্ণতা এবং যে উদ্বেগ সেটা বেড়ে যায়। এটার বেশ কিছু আপনার নিউরোলজিক্যাল আপনার সাইড ইফেক্ট রয়েছে, যেটাকে আপনার মস্তিষ্কের ইনফ্লামেশন সৃষ্টি বা প্রদাহ সৃষ্টি বলা হয়। বেশি চিনি গ্রহণ যদি কেউ করে থাকেন বা অতিরিক্ত মাত্রায় চিনি গ্রহণ করলে আপনার যে মস্তিষ্কে ইনফ্লামেশন তৈরি হয় বা প্রদাহ তৈরি হয়, যা মস্তিষ্কের কার্যকারিতা ডে বাই ডে আপনার কমিয়ে ফেলে, ধীরে ধীরে কমতে থাকে এবং এই প্রদাহ আলজাইমার এবং পার্কিনসন ডিজিজের মতো ঝুঁকি বাড়াতে সক্ষম। অনেকেই দেখবেন যে হাত কাঁপে, বয়স অনেকেরই বাড়লেও কাঁপে, আবার যারা মাঝারি বয়স আছে তাদেরও অনেকেরই হাত কাঁপে। এই ধরনের ডিজিজে আপনারা কিন্তু ভুগতে পারেন যদি কন্টিনিউ আপনারা এই চিনি সেবন করেন বা চিনি খান, যে কোনো কিছুতে খান। চিনি সাধারণত আপনার পায়েস, সেমাই কিংবা আপনার চায়ে সবচেয়ে বেশি খাওয়া হয়ে থাকে। তাই এই চিনি আপনারা হঠাৎ খান, কোনো সমস্যা নেই, চিনি খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু চিনি অতিরিক্ত খেলে সেটা হলো কি বিষ। চিনি যারা আপনার অতিরিক্ত আপনার গ্রহণ করেন, ইনসুলিনের যে প্রতিরোধ তৈরি করে, যার ফলে মস্তিষ্কের যে গ্লুকোজ এটা গ্রহণের সমস্যা হয় এবং নিউরনের যে কার্যক্ষমতা বা কার্যকারিতা কমে যায়। চিনি গ্রহণের ফলে আপনার নিউরনের কার্যকারিতা কমার পাশাপাশি এর ফলে যে আপনার যে কগনিটিভ ফাংশন, যেটা বুদ্ধিমত্তা বা চিন্তা শক্তি যেটাকে বলা হয়, এটা দুর্বল হয়ে যেতে পারে। তাছাড়া আপনার আলজাইমার এবং ডিমেনশিয়ার ঝুঁকির পাশাপাশি যদি আপনার বেশি পরিমাণ চিনি প্রতিদিন খাদ্য তালিকায় যে কোনোভাবে আপনারা যদি ইনটেক করেন, ক্ষতি সাধন করে থাকে, যা স্মৃতিভূমির মতো সমস্যা হয়ে থাকে। আপনার অ্যাটেনশন, অনেক বিশেষ করে স্টুডেন্টরা যখন রাত্রি যাপন করেন তখন তারা চিনি দিয়ে দুধ চা বা আপনার কফি এইগুলা খেয়ে থাকেন, কিন্তু এটা হঠাৎ বা মাঝে মাঝে খাওয়া কোনো সমস্যা না, কিন্তু এটা যদি কন্টিনিউ করেন তাহলে এটা আপনার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে। চিনি আপনার খেলে দ্রুত শক্তি যোগায়, ঠিক আছে, এটা খুব র্যাপিডলি এটা আপনার এনার্জি বুস্ট করে, কিন্তু কিছু সময় পর এই এনার্জি ক্র্যাশ হয়, ফলে আপনার যে মনোযোগ এটার অভাব হয় এবং হাইপার অ্যাক্টিভিটি এটা দেখা দিতে পারে। তাছাড়াও এটি শিশুদের ক্ষেত্রে
শিশুদের ক্ষেত্রে ADHD এর লক্ষণ বাড়াতে পারে। চিনির আপনার এই ব্রেনের আপনার যে ক্ষতিকর দিকগুলো বললাম, এটার পাশাপাশি কিন্তু বেশ কিছু আপনার অপকারিতা রয়েছে। যেমন মস্তিষ্কের যে অপকারিতা বললাম, যে মস্তিষ্কের যে ক্ষতি সাধন, এটা তো হয়। রক্তে যখন উচ্চ মাত্রায় গ্লুকোজ মস্তিষ্কে নিউরনের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। তাছাড়া যে মানসিক সমস্যা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করতে পারে আপনি যদি ডেলি যদি খাদ্য তালিকায় চিনি যদি আপনার রাখেন। কারণ আপনার চিনি যে ডোপামিন নামক এক ধরনের নিউরোট্রান্সমিটার রয়েছে, এই নিউরোট্রান্সমিটার নিঃসরণ বাড়িয়ে তাৎক্ষণিক আপনার আনন্দদায়ক অনুভূতি সৃষ্টি করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী ডিপ্রেশন ও উদ্বেগ বাড়াতে পারে এটা। তাই চিনি আপনারা কন্টিনিউ না খেয়ে মাঝে মাঝে খান, কোনো সমস্যা নেই, কিন্তু চিনি কন্টিনিউ আপনারা সেবন করবেন না, কোনো কিছু দিয়েই আপনারা সেবন করবেন না। মাঝে মাঝে আপনার পায়েস, সেমাই এগুলোতে আপনারা খেতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি যেটাতে চায়ে খাওয়া হয় সেটা থেকে বিরত থাকুন। বেশি চিনি যদি আপনার গ্রহণ করেন তাহলে ইনসুলিনের প্রতিরোধের ঝুঁকি বাড়ায়, যা টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্টদের জন্য হুমকি স্বরূপ এবং মস্তিষ্কের যে আপনার যে কার্যক্ষমতা এবং হ্রাসের কারণ হতে পারে। আর তাছাড়াও আপনার যারা ওবিসিটি পেশেন্ট, তারা তো মিষ্টি জাতীয় জিনিস আপনারা যারা পুষ্টিবিদ এবং ডাক্তাররা রয়েছেন তারা তো নিষেধ করেনি, কারণ অতিরিক্ত চিনি আপনার মেদ জমিয়ে স্থূলতার কারণ হতে পারে, যা ব্রেনের যে রক্ত প্রবাহ বা ব্লাড সার্কুলেশনে বাধা সৃষ্টি করতে পারে। তাছাড়াও যে হরমোন, আমাদের দেহে যে হরমোন রয়েছে, হরমোনের ভারসাম্যতা নষ্ট হয়।